إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها ثم أي قال بالوالدين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই জুমার খুতবায় উপস্থিত হতে পেরেছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের শুধুমাত্র একটাই উদ্দেশ্য, তার প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় পিতামাতার প্রতি সদাচরণ। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আমাদের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষের জানা দরকার। পৃথিবীর সৃষ্টিকারী আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন আমাদের রব, আমাদের প্রতিপালক। তিনি হলেন আমাদের প্রথম রব। আর যখন যার মাধ্যমে আমরা পৃথিবীতে আসি, তিনি হলেন আমাদের দ্বিতীয় রব, যাকে বলে পিতামাতা। তো এদের সাথে আমাদের কেমন আচরণ করতে হবে সেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ব্যাপারে কি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন, সেই বিষয়ে প্রত্যেকটা নর নারীর, প্রত্যেকটা মানুষের জানা দরকার। পিতামাতা এমন একটা জিনিস, যদি কোনো মানুষের পিতা না থাকে বা মাতা না থাকে, পৃথিবীর মধ্যে তার সবচেয়ে কষ্ট হয়। যখন কোনো মানুষ জন্ম হয়, পৃথিবীতে আসে, যার যদি পিতা না থাকে, তখন তাকে সমাজের মধ্যে ওই সন্তান সবচেয়ে ঘৃণিত হয়, পিতা না থাকার কারণে। যখন একজন সন্তান পৃথিবীর বুকে আসে, কিছুদিন পর তার মাতা যখন মারা যায়, তখন
সবচেয়ে ওই সন্তানের লালন পালন করতে অনেক কষ্ট হয়ে যায়। এজন্য পিতামাতার সবচেয়ে গুরুত্ব রয়েছে সন্তান লালন পালনের ক্ষেত্রে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদাচরণের ব্যাপারে কি কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার পালনকর্তার নির্দেশ হচ্ছে এই যে তোমরা কি করো, আল্লাহ তা'বুদু, তোমরা কি করো, ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের। তারপরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। তাফসীরকারগণ বলেছেন যে আল্লাহর ইবাদতের সাথে সবচেয়ে যে জিনিসটাকে নিয়ে আসলেন, যে তার পিতামাতার সাথে সদাচরণ করবে, এই বিষয়টা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সাথে নিয়ে আসলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, তাদের মধ্যে কেউ অথবা উভয়কে যদি জীবন দশায় বার্ধক্যে পরিণত হয় বা উপনীত হয়, তাদের সাথে তোমরা শব্দটা বলো না, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদের সাথে উত্তম আচরণ করো, সদাচরণ করো, তাদের সাথে কষ্ট দিও না, কষ্ট তিক্তে কোনো কথা বলিও না, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন। শিষ্টাচারের সাথে তাদের সাথে আচরণ করো। আমাদের সমাজে দেখা যায় যে একজন মানুষ যখন অন্য মানুষের সাথে কথা বলে তখন তার আচরণটা অনেক সুন্দর হয় বা মাধুর্যপূর্ণ হয়। যখন ওই ছেলেটা, ওই মেয়েটা তার পিতার সাথে বা মাতার সাথে কথা বলে তখন তার আচরণটা ভিন্ন হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, মনে হয় তার সাথে না জানি কি শত্রুতা রয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পিতামাতা পৃথিবীর মধ্যে একটা অন্যতম সম্পদের মধ্যে পিতামাতাও একটা অন্যতম সম্পদ, যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শব্দটা, এই কথা বলতে নিষেধ করেছেন। তাহলে আমার কথা হলো যে আপনার পিতামাতার সাথে কিরূপ আচরণ করতে হবে। পিতামাতাকে কখনো গালি দেওয়া তো দূরের কথা, পিতামাতাকে কখনো না পারবো না করব এই কথা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কষ্ট তিক্তে শব্দটাই বলো না। কিন্তু আমাদের দেশে দেখা যায় 75% মানুষ পিতামাতার সাথে খারাপ আচরণ করে, অন্য অন্য মানুষের সাথে ভালো আচরণ করলেও পিতামাতা তার মনে হয় তার মাঝে সবচেয়ে বড় একটা বোঝা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পিতামাতার সাথে কখনো কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, পিতামাতাকে কখনো ধমক দেওয়া যাবে না, এবং বৃদ্ধ অবস্থায় তাদের দয়ার হাত বাড়িয়ে দিতে হবে এবং মৃত্যুর পর তাদের জন্য দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ অনেক অর্থ সম্পদ জীবনে ইনকাম করেছে, এই ইনকাম করে তার কি উপকার হলো তার পিতার জন্য, তার মাতার জন্য এই সম্পদ তার কি উপকারে আসবে? আর একজন সন্তান, সে জীবনে কখনো কোনোদিন ইনকাম করেনি, জীবনে কখনো ভালো অর্থ উপার্জন করেনি, আর আরেকজন সন্তান সে অনেক অর্থ সম্পদ ইনকাম করেছে, কিন্তু যেই সন্তান অর্থ সম্পদ উপার্জন করেছে এই সন্তান দিয়ে আল্লাহর কাছে পিতামাতার জন্য বিন্দু পরিমাণ উপকার আসবে না।
আরেকজন সন্তান সে অনেক অর্থ সম্পদ উপার্জন করেনি, কিন্তু ওই সন্তান শুধুমাত্র তার পিতার জন্য দোয়া করেছে। এই যে পিতার জন্য দোয়া করেছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে। আর একজন ব্যক্তি যদি অনেক অর্থ সম্পদ উপার্জন করে, তাহলে কোনো বিন্দু পরিমাণ তার পিতামাতার জন্য উপকার করতে পারবে না যদি তার পিতামাতা মারা যায়। সম্মানিত উপস্থিতি, পিতামাতার জন্য দোয়া করতে বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন সব সময় যেন তার পিতামাতার জন্য একজন সন্তান, একজন মেয়ে, একজন ছেলে যেন দোয়া করে। কি দোয়া করবে? যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা অথচ এই দোয়াটা জানি, কিন্তু আমাদের পিতামাতার জন্য কখনো তাদের দোয়া করার ইচ্ছা আমাদের মধ্যে বের হয় না। আল্লাহকে বলবো, আল্লাহ যেমনি ভাবে বাল্যকালে আমাকে তুমি মানুষ করেছ, আমাকে যেমনি ভাবে আমার পিতামাতা লালন পালন করেছে, তেমনি ভাবে তুমিও তাদেরকে লালন পালন করিও। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষের উচিত পিতামাতার জন্য দোয়া করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিল ওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু মিন আমাইন আনিশকুরু লিল ওয়ালিদাইকাম লিল মাসির। আমরা মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়ে থাকি। পিতামাতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় সৎ ব্যবহারের নির্দেশ দিলেন। আর তার মা তাকে অনেক কষ্ট করে পৃথিবীতে কি লালন পালন করেছে, একাধারে 2 বছর তাকে দুধ পান করিয়েছে। এবং আমার পিতা মাতার প্রতি তাদের কৃতজ্ঞ হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে তারা কি জানে না যে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ আমার কাছে উপনীত হতে হবে। সম্মানিত উপস্থিতি, যেই মা আপনাকে একাধারে 2 বছর দুধ পান করিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের সাথে অন্ততপক্ষে মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায়, সাধু নম্রতা ভাষায় আচরণ করার কথা বলেছেন। এটা আল্লাহর আদেশ, এটা প্রত্যেকটা মানুষকে মানতে হবে, কারণ তারা অনেক কষ্ট করে আপনাকে লালন পালন করেছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে, নিজের কষ্ট হলেও পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে আমরিন قال سألت النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, আইয়ুল আমালি হাব্বা ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি? হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবচেয়ে ভালোবাসার আমল কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu ala ওয়াক্তিহা, মানে সালাত পড়ো তোমরা কি টাইম মতো, ওয়াক্ত মতো সালাত আদায় করো। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি। যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি। আমরা মনে করি এটা শুধু মুয়াজ্জিন আযান দিচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ডাকি, আমি তোমাদেরকে সালাতের দিকে নিয়ে আসার জন্য ডাকি। তোমরা আজকে আল্লাহ আমাকে ব্যস্ততা দেখাচ্ছ, কিয়ামতের দিন আমি যদি তোমাদের উপর ব্যস্ততা দেখাই তাহলে কি অবস্থা হবে তোমার? আজকে আমরা সালাত ওয়ালা ওয়াক্তিহা, সালাত টাইম মতো ওয়াক্ত মতো আদায় করতে পারি না। আজান বারবার ডাকে, আল্লাহ আমাদের বারবার ডাকে, কিন্তু আমরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, মানে আল্লাহকে আমরা কি ব্যস্ততা দেখাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নিকট সবচেয়ে যে আমলটা প্রিয়,
আল্লাহর নিকট সবচেয়ে যে আমলটা ভালোবাসার, সেই আমলটা হলো কি? as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। তারপরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, তারপর কি? তখন তিনি বললেন যে সুম্মা বির ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদাচরণ করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার পিতা মাতার সাথে অনুগত হওয়া এটা সবচেয়ে ভালো একটা আল্লাহর নিকট ভালোবাসার আমল। তারপর জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, তারপর কি? তখন তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি যদি বলা হয়, একজন ব্যক্তিকে যদি বলা হয় যে তোমাকে বন্ধু হিসাবে যদি তাকে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত ডাকা হয়, তাহলে ওই ব্যক্তি বন্ধু হিসাবে একবার দুইবার সে বন্ধুর খাতিরে সে আসতে পারে। যদি 2 দিন 3 দিন ডাকা হয়, তখন সে আসতে চাইবে না। সে অযথা গিয়ে লাভ কি? আমার তো কোনো লাভ নেই, অযথা গিয়ে আমি কি করব? যদি তাকে বলা হয় তুমি প্রত্যেকটা দিন আসবে, তার বিনিময়ে প্রত্যেকটা দিনের জন্য তোমাকে 5,000 করে দেওয়া হবে, সে দেখবেন তার উপকারের ক্ষেত্রে, তার নিজের উপকারের ক্ষেত্রে সে প্রত্যেকটা দিন সেখানে যাওয়ার চেষ্টা করে বা যাবে। কিন্তু আমরা মনে করি যে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, পিতা মাতাকে টাকা দিই, পিতা মাতাকে খাইয়ে দাইয়ে মনে হচ্ছে যে পিতা মাতার আমরা উপকার করছি। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে মনে করি যে পিতা মাতার আমরা উপকার করছি। পিতা মাতাকে খাইয়ে দাইয়ে ভালো পোশাক দিয়ে ঔষধ কিনিয়ে দিয়ে আমরা মনে করছি পিতা মাতার উপকার করছি। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা পিতা মাতার উপকার করছো না, তোমরা শুধু নিজের উপকার করছো। যখন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন, এই ব্যবহারটা দেখে আপনার সন্তান শিখবে যে এই যে আমার বাবা আমার দাদির সাথে যে আচরণটা করছে, আমিও যখন বড় হব, আমার পিতা মাতা যখন বৃদ্ধ হবে, তখন আমি তাদের সাথে এই সমান আচরণটা করব। সম্মানিত উপস্থিতি, আর পিতা মাতার সাথে আচরণ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি পিতা মাতার সাথে যদি আচরণ ভালো করে, এই ভালো আচরণ করার ফলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি যদি সবচেয়ে পৃথিবীর মধ্যে সফল হতে চায়, কোন ব্যক্তি যদি পৃথিবীর মধ্যে অনেক অট্টালিকার মালিক হতে চায়, কোন ব্যক্তি যদি পৃথিবীর বুকে অনেক প্রাচুর্যের সম্পদের মালিক হতে চায়, তাহলে সে যেন তার পিতা মাতার সেবা করে, সে যেন তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, সে যেন তার পিতা মাতার সাথে নম্র আচরণ করে। তাহলে ওই ব্যক্তি একদিন না একদিন এই পিতা মাতার আচরণ করার কারণে, এই পিতা মাতার ব্যবহার সুন্দর আচরণ করার কারণে ওই ব্যক্তি একদিন না একদিন সাফল্যমণ্ডিত হতে পারে দুনিয়াতে বা পরকালীন জীবনে। সম্মানিত উপস্থিতি, তো পিতা মাতার দোয়া এমন একটা জিনিস যে পিতা মাতা যদি কোনো সন্তানের জন্য মন থেকে দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, যার হাদিস আমরা পড়ি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এমন ব্যক্তি ছিলেন, এমন সবচেয়ে ভালো ব্যক্তি ছিলেন, তিনি রাতের অন্ধকারে পড়তে 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 এমন সময় হয়ে গিয়েছিল যে সে আর চোখে দেখতে পারে না, সে আর চোখে দেখতে পারে না। তার পিতা তার মাতা দোয়া করার কারণে ওই সন্তানের চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যার হাদিস আমরা প্রত্যেকটা মানুষ বর্ণনা করি, যে বুখারী শরীফের হাদিসগুলো আমরা যখন বর্ণনা করি, এই বুখারী সেই বুখারী যেই বুখারীর ব্যাপারে এই বুখারীর ব্যাপারে
তার মাতা অনেক দিন দোয়া করার ফলে তার চক্ষু যে দেখতে পেত না, সেই চক্ষু স্পষ্টভাবে দেখতে পায়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পিতা মাতার সাথে ভালো আচরণ করা। আপনি মনে করছেন যে আমি তো বিয়ে করেছি, আমার স্ত্রীর দায়িত্ব পিতামাতার সাথে ভালো আচরণ করা, বা আপনার স্ত্রীকে আপনি দায়িত্ব দিয়ে দিয়েছেন যে আমার মাকে সে ভালো ব্যবহার করবে। যদিও আপনার স্ত্রী যদি আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার না করে, স্বয়ং আপনাকে আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যদি আপনার স্ত্রী আপনার মাতার সাথে, আপনার মায়ের সাথে ভালো আচরণ না করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার স্ত্রীকে কখনো জিজ্ঞাসা করবেন না যে কেন তোমার স্বামীর মাকে ভালো আচরণ করনি, সেবা করনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আপনার মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে, মায়ের সেবা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার স্ত্রী যদি আপনার মায়ের সাথে সেবা না করে, তাহলে আপনাকে নিজেই সমস্ত কাজ বাদ দিয়ে আপনার মায়ের সাথে সেবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, একজন মা যখন থরথর করে কাঁপতেছে, অসুস্থ হওয়ার পর থরথর করে কাঁপতেছে, আপনি মনে করছেন এটা শুধুমাত্র আমার মা কাঁপতেছে, কিন্তু আল্লাহ বলছেন যে এটা আপনার মা কাঁপতেছে না, এটা আপনার জান্নাতটা কাঁপতেছে, তাকে ধরেন, তাকে থামান। সম্মানিত উপস্থিতি, আপনি মনে করছেন যে অসুস্থ হওয়ার পর আমার মা মনে হয় থরথর করে কাঁপতেছে, আমার মা মনে হয় অসুস্থ হয়ে গেছে। আপনি মনে করছেন শুধু আপনার মা, কিন্তু আল্লাহ বলছেন এটা তোমার মা নয়, এটা তোমার জান্নাত কাঁপতেছে। জান্নাতকে ধরেন, জান্নাতকে আটকান, জান্নাতের চিকিৎসা করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার মায়ের সেবা কতটা গুরুত্বপূর্ণ, আপনার মায়ের সাথে ভালো ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। একজন মানুষ যখন আপনার সাথে কথাবার্তা বলে, দেখেন কত সুন্দর আচরণ, কত সুন্দর নম্র ভাষায় ব্যবহার করেন, কিন্তু যখন মায়ের সাথে কথা বলেন তখন আপনার ব্যবহারটা এত খারাপ হয়ে যায়, এত জঘন্য হয়ে যায়, এত নিকৃষ্ট হয়ে যায়, কথা বলতে ইচ্ছা করে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মায়ের সাথে সদাচরণ করতে হবে, আপনার স্ত্রী না করলেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের ব্যাপারে বলছেন যে হে আল্লাহর রাসূল, মান আহাক্কা বিহুসনি সাহাবী, হে আল্লাহর রাসূল, সবচেয়ে পৃথিবীর মধ্যে ভালো আচরণ পাওয়ার হকদার কি? পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌজন্যমূলক, সবচেয়ে ভালো সদাচরণমূলক আচরণ পাওয়ার অধিকার কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। আপনি আমি অন্য মানুষের সাথে ভালো ব্যবহার করলেও মায়ের সাথে ভালো ব্যবহার করি, পারবো না, করবো না, এখন হবে না, পরে, এই বিভিন্ন অজুহাত দিয়ে আমাদের পিতামাতার সাথে এরকম আচরণ করি। 75%, কথায় 90% মানুষ তার পিতামাতার সাথে খারাপ আচরণ করে। সম্মানিত উপস্থিতি, যেই মা, যার মাধ্যমে আপনি আসলেন, আমাদের প্রতিপালক হলো প্রথম রব, আর পৃথিবীর বুকে দ্বিতীয় রব হলো আমাদের পিতা এবং মাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে ভালো আচরণ করতে হবে তোমার মায়ের সাথে, সবচেয়ে ভালো আচরণ করতে হবে তোমার পিতার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারে কথা বললেন যে তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো। সম্মানিত উপস্থিতি, 4বার বললেন তোমার পিতার সাথে ভালো আচরণ করো। আজকে আমরা মায়ের সাথে ভালো আচরণ করতে আমাদের ইচ্ছা করে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রগিমান ফুন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাক
ধুলায় মলিন হয়ে যাক, মানে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। 3 বার এই কথা বললেন, 3 বার এই কথা বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনো ব্যক্তির ব্যাপারে যদি দোয়া করে, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া অনেক আগে আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তির ধ্বংস হয়ে যাক এবং ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক। তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কোন ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি পিতা এবং মাতাকে পেল, যে ব্যক্তি পিতা এবং মাতাকে পেল কিন্তু তার জান্নাত কিনতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা পিতাকেও পাচ্ছি, মাতাকেও পাচ্ছি, কিন্তু আমরা জান্নাত কিনতে পারছি না। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের কথা বলেছেন। তাহলে আপনি আমি ধ্বংসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি, আপনি আমি ধ্বংসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি। কারণ আপনি আমি আমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করতে পারি না, আপনি আমি পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে পারি না। আপনি মনে করছেন যে আমি দান করে জান্নাত কিনে নিব, আপনি মনে করছেন যে আপনি সালাত আদায় করে জান্নাতে কিনে নিব, আপনি মনে করছেন আপনি হজ আদায় করে জান্নাত কিনে নিব। কিন্তু আপনার যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ থাকে, তাহলে আপনার অর্থ দিয়ে, আপনার দান দিয়ে, আপনার যাকাত দিয়ে, আপনার হজ দিয়ে এগুলো আপনার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। আপনার মা যদি ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে, আপনার মা মনে করেন অসুস্থ হয়ে কাতরাচ্ছে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আযান দিচ্ছে, তাহলে আপনি কোনটাকে সাপোর্ট দিবেন? আপনি জানেন না যে কোনটাকে আমাকে যাওয়া উচিত, আপনার মায়ের সাথে ব্যবহার করা উচিত না আগে আমাকে সালাতে আসা উচিত? সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি। একজন ব্যক্তি মসজিদে সবসময় গির্জায় সালাত আদায় করত, তার মা এসে বারবার ডাকছেন যে হে আমার সন্তান, তুমি চলে আসো। কিন্তু সে বলছে, আল্লাহ, আমি আগে তোমার ইবাদত করব না আমি আগে আমার মায়ের কথা শুনবো? হে আল্লাহ, আমি আগে তোমার ইবাদত করব না আমার মায়ের কথা শুনবো? তখন তার মা 3 বার 4 বার ডাক দেওয়ার পরে তার মা এখান থেকে চলে গেল। তার মা তার জন্য বদদোয়া দিয়ে গেল, হে আল্লাহ, এই আমার সন্তান, তুমি এই সন্তানকে খারাপ অশ্লীল মহিলার সাথে দেখা না করা পর্যন্ত মৃত্যু দিও না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের কথা গ্রহণ করে নিলেন, কবুল করে নিলেন। সম্মানিত উপস্থিতি, যদি দেখেন যে আপনার মা ঘরে কাতরাচ্ছে, অসুস্থ হয়ে গেছে, আপনাকে বলছে যে হে আমার সন্তান, হে খালিদ, তুমি যাও আমার জন্য অসুস্থ নিয়ে আসো, ওই সময় যদি আজান পড়েও যায়, সালাদের যদি সময় হয়ে যায়, তবুও আপনাকে কি করতে হবে? মায়ের ঔষধটা, মায়ের সেবা আপনাকে সর্বপ্রথম করতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপর আপনাকে সালাতে আসতে হবে। তাহলে আপনার ইবাদতের চেয়ে, আপনার ফরজ সালাতের চেয়ে আপনার মায়ের সেবা করা কতটা গুরুত্বপূর্ণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ব্যাপারে ধ্বংসের কথা বললেন, আর আপনি আমি পিতার সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার করি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মায়ের সাথে ভালো ব্যবহার, পিতার সাথে ভালো ব্যবহার। এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের মা যদি মুশরিক হয়, মা যদি শিরিককারী হয়, তাদের সাথে কেমন আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আন আসমা বিনত আবু বকর, আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদিমতু আলা উম্মতি ওয়া হিয়া মুশরিকাতুন, আমার মা মুশরিক,
আমার নিকট আসলেন, ফি আহাদি কুরাইশ ফাকালতু, আমাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার মা ইসলামের ব্যাপারে অনাগ্রহী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব? তিনি তো মুসলিম মেয়ে, তিনি তো শিরক করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার সাথেও তুমি কি ভালো ব্যবহার করো, তার সাথেও তুমি কি সুন্দর আচরণ করো। তাহলে পিতামাতা যদি মুশরিক হয়, পিতামাতা যদি মুশরিক হয়, তখন তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনি মনে করছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ কাজ হলো শিরিক করা, আমার মা তো শিরিক করে, তাহলে আমি কেন তার সাথে ভালো ব্যবহার করব, তার সাথে কেন সুন্দর আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বললেন যে মুশরিকের সাথেও ভালো ব্যবহার করো, যদি না করো তাহলে আপনি মনে করছেন যে আপনার জান্নাত হারাম হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, পিতা মাতা যদি না থাকে তখন তাদের অবর্তমানে কাদের সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে উমর ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আবিরুল বিররি সিলাতুর রাজিল নাহলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো পিতা মারা যায়, যদি কারো মা মারা যায়, তাহলে তার পিতামাতার অবর্তমানে তার যদি ওই পিতার ভাই থাকে, তাদের সাথে তোমরা পিতার মতো সুন্দর নম্র আচরণ করো। এবং যদিও তার ভাই যদি না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তার বন্ধুর সাথে নম্র আচরণ করো। পিতাকে যেরকম সম্মান করতেন সেরকম ওই তার বন্ধুর সাথে, তার ভাইয়ের সাথে সেরকম আচরণ করো। সম্মানিত উপস্থিতি, যদি আপনার মা মারা যায়, যদি আপনার মা মারা যায়, তাহলে আপনার মায়ের বোন খালার সাথে ভালো আচরণ করুন। যদি খালা না থাকে তাহলে তার বান্ধবীর সাথে সুন্দর আচরণ করুন। এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতামাতার অবর্তমানে যদি কেউ জান্নাত কিনতে চায়, জান্নাত নিতে চায়, তাহলে তার খালার সাথে, তার বান্ধবীর সাথে, তার পিতার ভাইয়ের সাথে বা তার বন্ধুর সাথে সুন্দর পিতার মতো আচরণ করো, তাহলে ওই ব্যক্তি জান্নাত কিনতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনাসিন ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা ইয়াবসিতু লাহু ফি রিজকিহি। কোন ব্যক্তি যদি রিজিক বৃদ্ধি করতে চায়, অর্থ সম্পদের মালিক হতে চায়, প্রাচুর্যের মালিক হতে চায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তার পিতার সাথে ভালো ব্যবহার করে, তাহলে তার মাতার সাথে ভালো ব্যবহার করে। কোন ব্যক্তি যদি নিজের রিজিক বৃদ্ধি করতে চায়, নিজের অট্টালিকার মালিক হতে চায় এবং নিজের দীর্ঘায়ু করতে চায়, বেশি দিন বেঁচে থাকতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো, তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, তাহলেই ওই ব্যক্তির রিজিক বৃদ্ধি হবে। আপনার বোনকে আপনি বিয়ে দিয়ে দিয়েছেন, আপনি আপনার বোনকে কোনোদিন আসতে বলেন না, কারণ সম্পদের ভাগ পাবে এজন্য আপনি কখনো আসতে বলেন না। আপনার খাদ্য কমবে এজন্য আপনার বোনকে, আপনার ফুপুকে আসতে নিষেধ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি যদি তার প্রাচুর্যের মালিক হতে চায়, অর্থ সম্পদের মালিক হতে চায়, তাহলে ওই ব্যক্তি তার আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন যেন না করে এবং তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে, সেবা যত্ন করে, তাহলে ওই ব্যক্তি অনেক অর্থ সম্পদের মালিক হতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেই না। লা ইয়াদখুলুল জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল মান্নান, ইহসান করে খোটা দানকারী।
মানুষের যখন উপকার করে তখন ওই ব্যক্তি খোঁটা দেয় যে আমি যদি তোমাকে এই উপকারটা না করতাম তুমি কি ওই জায়গায় যেতে পারতে, আমি যদি তোমাকে 10 টাকা ধার না দিতাম তাহলে তুমি কি এটা কিনতে পারতে। এই যে খোঁটা দান করে, উপকার করে, মানুষের খোঁটা দান করে, ওই ব্যক্তি কখনো জান্নাত যেতে পারবে না। আমরা যদিও মানুষের উপকার করি কিন্তু আমাদের উপকারটা নিজের স্বার্থের জন্য উপকার করি, এই উপকারকারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আপনার উপকারটা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এবং আপনি যদি উপকার করে খোঁটা দান করেন তাহলে মনে করবেন যে আপনার জন্য জান্নাত হারাম। তারপরের বাক্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল আকুল, কোন ব্যক্তি যদি পিতামাতার বিরুদ্ধাচরণ করে, পিতামাতার বিরুদ্ধে যায়, সম্পদের কারণে পিতামাতার বিরুদ্ধে আচরণ করে, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। ওই ব্যক্তি কখনো জান্নাত যেতে পারবে না। আমরা পিতামাতার সাথে এমন আচরণ করি, সম্পদের লোভে পড়ে পিতামাতার সাথে খারাপ আচরণ করি, তাহলে আপনি মনে করবেন যে আপনার জন্য পৃথিবীর বুকে জান্নাত হারাম হয়ে গেছে। 3 নম্বর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা মুদমিনুল খামর, কোন ব্যক্তি যদি বিড়ি, জর্দা, তামাক এসব কিছু সেবন করে ওই ব্যক্তি কখনো জান্নাত যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই কয়েকটা জিনিস থেকে নিজেকে বিরত থাকতে হবে। সব সময় চেষ্টা করবেন যে আপনার আচরণ দিয়ে কখনো পিতা বা মাতা কষ্ট না পায়। যার মাধ্যমে আপনি পৃথিবীতে এসেছেন সে যদি কষ্ট পায় তাহলে আপনি মনে করবেন যে আপনার জন্য জান্নাত চিরতরের জন্য হারাম হয়ে গেছে। আমরা মাঝে মাঝে লক্ষ্য করি, দেখতে পাই যে আমরা পিতা মাতার সাথে খারাপ আচরণ করি কিন্তু অন্য অন্য মানুষের সাথে ভালো আচরণ করি। সর্বপ্রথম আমাদের পিতা মাতার সাথেই ভালো আচরণ করার চেষ্টা করতে হবে, তারপর আমাদের অন্যান্য মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার ব্যাপারে অনেক কথা বলছেন। তার পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতে কাতি', আত্মীয়তার ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে, নিজের আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, নিজের ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, পিতা মাতার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদের চেষ্টা করতে হবে আত্মীয়তার সাথে যেন তাদের ভালো ব্যবহার করা এবং তাদের সাথে সুন্দর আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মানুষকে আত্মীয়তার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। আলহামদুলিল্লাহ, আমি আজকে যে বিষয়ে আলোচনা করেছিলাম সেই বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন যে পিতামাতার যে কতটা গুরুত্ব রয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো মূল্যে হলেও আমাদের পিতার সাথে মায়ের সাথে সুন্দর আচরণ করতে হবে। আমরা মনে করি যে পিতামাতার সাথে ভালো আচরণ করে আমরা নিজের উপকার করছি বা পিতামাতার উপকার করছি। পিতামাতাকে ভালো খাইয়ে, ভালো দিয়ে, ভালো পোশাক দিয়ে, ঔষধ দিয়ে মনে করি যে আমরা পিতামাতার উপকার করছি, কিন্তু না, এটা আমরা নিজের উপকার করছি। পিতামাতার ক্ষণিকের উপকার হলেও আমাদের নিজের উপকার হয়। যখন আপনি আপনার সন্তানের সামনে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন তখন দেখবেন আপনার সন্তানরা শিখবে যে আমার বাবা
তার মায়ের সাথে সুন্দর আচরণ করেছিল, আমার বাবা তার বাবার সাথে সুন্দর আচরণ করেছিল, এই আচরণটা আপনার সন্তান শিখবে। তখন আপনি যখন বৃদ্ধ হবেন তখন এই সন্তানটা আপনার সাথে এরকম আচরণ করবে। এবং পিতামাতার সাথে সর্বদা চেষ্টা করতে হবে যে ভালো আচরণ করার। একটা হাদিস বলে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কি মা বেঁচে আছে? তখন বললেন, হ্যাঁ আমার মা বেঁচে আছে। তখন তিনি বললেন, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সাথে কি ভালো আচরণ করো, তোমার মাই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে জিহাদের মতো বড় কাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা তুচ্ছ করলেন, ছোট করলেন। জিহাদের চেয়ে আমাদের বেশি মূল্য হলো কি আমাদের মায়ের সাথে ভালো আচরণ করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তিকে তার পিতার সাথে তার মায়ের সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি যে বিষয়ে বক্তব্য দিলাম সেই বিষয়ে যেন ভালোভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা বিষয়টা জানি তবু আমি স্মরণ করে দিলাম যে ওয়াযিকরি ফাইন্না যিকরি তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করে দাও। যে কোনো বিষয় যখন মুমিনদেরকে স্মরণ করে দিবেন দেখবেন মুমিনদের স্মরণ হয়ে যাবে, তখন মুমিনদের উপকার হয়। এই জন্য আপনারা বারবার যখন একটা বিষয় শুনবেন তখন আপনার উপকার হবে, একথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এই জন্য আমি এই বিষয়টা আরেকবার বক্তব্য দিয়েছিলাম, তবুও আপনাদের কাছে স্মরণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বিষয়গুলো মানার এবং সেই বিষয়গুলো আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।